রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কেন অভিনন্দন বললাম, কারণ এখানে অনেক জায়গায় দেখি ওরকম বলছে আপনাকে স্বাগত, আপনাকে অভিনন্দন, তাইও আমিও সেটা বলে দিলাম। আর আমরা সবাই মিলেই এখন যাচ্ছি। আজকে তো আর একা একা যাইনি, আমি আর আমার ননদ, আজকে সবাই মিলে বেরিয়েছি পুরো, মানে আমার শাশুড়ি, মেয়েরা সবাই মিলে, মানে পুরো বলতে পারো লেডিস গ্রুপ, কোনো জেন্টস নাই। পুরো আমরা পাঁচজনই আর কি লেডিস। আর এই তো এখন এখন যাচ্ছি ওই গিরি গোবর্ধন যে আছে, মানে গোবর্ধন, ওই গোবর্ধনই দর্শন করতে যাচ্ছি। তাই জন্য একটু ফুল নিয়ে নিয়েছি, সবাই একটু একটু পুজো দেবো। অল্প একটু 20 টাকার ডালা নিয়েছিলাম, আমি একটা, আর আমার শাশুড়ি মা একটা, ননদ একটা। আবার অ্যানি বায়না করছিল বড়টা, তাই জন্য ওটা আবার ওর হাতে দিয়ে দিয়েছি। আমি বলছি ঠিক আছে তুই করবি। আর এই যে ঢুকছি, ঢোকার পথে এই যে এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে আর কি ঢুকতে হয়। ঢুকে গেলাম, আর ওখানে না ক্যামেরা মানে অ্যালাউ ছিল, ক্যামেরার জন্য অত বন্ধ, মানে বলছিল তো যে ক্যামেরা অ্যালাউ নেই লেখা ছিল, কিন্তু তবুও করলে পরে কেউ কিছু বলছিল না। আর ওই গিরি গোবর্ধনের ভেতরেই একটা শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গে না খুব মান্যতা, যে এখানে সবাই আর কি জল ঢালে, দুধ ঢালে। তাই আমরাও ওখানটাই থেকেই জল দিয়েছিল ডালাতেই গ্লাসে করে, ওখানটায় একটু জল ঢাললাম, একটু ফুল টুল দিলাম, মেয়েরাও একটু দিল। আর জলটা তো পুরোই ঢেলে দিয়েছিলাম, আর ফুল হাতে রেখে দিয়েছিলাম, কারণ ওই গিরি গোবর্ধনের ওখানটায় ফুল দেবো। আরও অনেক মানে ঠাকুর দেবতারা আছে, তাদেরও অল্প অল্প করে ফুল দেবো। তাই এই যে এবার যাচ্ছি, যেটা হচ্ছে মেন আর কি, গিরি গোবর্ধন যে মেন আর কি মন্দিরটা, ওই মন্দিরটার উপরে এই যে এটা উঠছি। আর আমার শাশুড়ি মা তো মানে এমনিতে হাঁটতে খুব কষ্ট হয়, কিন্তু এখানে এসে ওনার খুবই ভালো লেগেছিলো, ওনার একটু হাঁটতেও কষ্ট হচ্ছিলো না। আর এরা দুজন দেখো এরকমই শয়তানি করে গেছে ঠাকুর দর্শন। ওরা তো আর অত ঠাকুর দর্শনের অত ইয়ে না, ওদের আনন্দটাই ওদের আর কি মেন, তবুও ওদেরও অনেক ভালো লেগেছে। আর এবারে যাব এখান থেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে। তার টোটো করেই আমরা এই যাচ্ছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডে। আর এইটা হচ্ছে পুরো গিরি গোবর্ধনের আর কি বাউন্ডারি, ওর ওই সাইডেই আর কি গোবর্ধন পাহাড়টা ছিল। পুরো আস্তে আস্তে এখন সব বিলুপ্ত হয়ে গেছে, সমতল হয়ে যাচ্ছে পাহাড়, একদম সমতল হয়ে গেছে আর কি। আর সবাই দেখো এরকম গন্ডি কেটে কেটে চারিদিকে আর কি পরিক্রমা করছে। ঠাকুর যদি চায় আমিও একদিন এরকম ঠিক করবই। আর তো এসে গেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আরতিতে। পুরো একদম একদম এত ভালো টাইমে এসেছি, এত ভালো টাইমে এসেছি। এই যে আরতিটা করছে না, এই মানে পুরোহিত আর কি, ওই আরতির প্রদীপটা আমিই জ্বালিয়েছি আর কি, মানে ওরাই জ্বালাচ্ছিল, তো আমি পাশে দাঁড়িয়েছিলাম, তাই জন্য আমাকে বললো জ্বালাবে তো জ্বালাও, তাই জন্য আমি জ্বালিয়েছিলাম। খুব মনে একটা অনেক বড় একটা শান্তি লেগেছে, একটা তৃপ্তি যেন। আর এই রাধাকুণ্ডের এই পারে এই আরতি হচ্ছে, এটা তো হচ্ছে একটা প্রদীপ দিয়ে, ওই পারেও আরতি হবে, ওটা হচ্ছে মানে অনেক কটা প্রদীপ দিয়ে। আগে এই পারেরটা হয়ে যাক, এখানটা দেখে তারপরে ওই পারেরটা যাব। আর এইদিকে হচ্ছে রাধাকুণ্ড, আর ওই সাইডটাই হচ্ছে শ্যামকুণ্ড। আর ওটা হচ্ছিল পুরো সঙ্গমের আরতি আর কি। এবার তারপর তো আমরা ওই সাইড থেকে এই সাইডে চলে এসেছি। আর এইখানটা যে আরতি হচ্ছে, তারপরে এইটা হয়ে যাবে, ওই সাইডে আর একটা হবে, অনেকগুলো আরতি হয় এরকম। আর এখানটা এসেও পুরো একদম আমরা আরতি যখন সবাই করছে, তা আমার দিদি বললো যে চলো তাহলে আমরাও একটুখানি আরতির ওই ডালা কিনতে পাওয়া যাচ্ছে, ওই ডালা কিনে নিয়ে এসে তারপরে গঙ্গায় আমরাও একটুখানি ওই পুজো দিয়ে দিই আর কি। দিয়াটা আর কি গঙ্গায় ভাসায় অনেকেই দেখেছি, তো সেরকমই আমরা তাই এই যে কিনে নিয়ে এলো দিদি, আমার ননদ আর কি। তো আমরা দুজনে তাই ওই মানে যমুনাতেই গঙ্গা বলেছিলাম, গঙ্গা নয় যমুনা আর কি, হ্যাঁ যমুনাই। তো সেখানটা ভাসিয়ে দিয়েছে, ওই যে প্রদীপটা যাচ্ছে দূরে, ওটাই ছিল আমাদের প্রদীপ। আর এই দেখো ওখানটা যে আরতি হচ্ছিল, ওইখানটার আরতি দিয়েও আমরা আরতিও করেছি, একদম এত ভালো হয়েছে। এরকম সৌভাগ্য কজনের হয় আমি জানি না, তোমাদের কারোর হয়েছে কি না আমাকে জানাবা, কিন্তু আমাদের যে এত ভালো সেদিনের ভাগ্যটা ছিল কি বলবো। প্রদীপও জ্বালিয়েছি, পুরো এরকম আরতিও করেছি, এই বড় আরতিটা ধরেও আরতি করেছি, কিন্তু তো সেটা আর ভিডিওতে আর ওঠেনি। সবাই আমরা যতজন গিয়েছিলাম সবাই আরতি করতে পেরেছি। আমার তো মানে কি বলবো তোমাদেরকে, ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, যে এত একটা মনে তৃপ্তি লেগেছে না, এত মনে একটা সন্তুষ্টি লেগেছে, আলাদাই একটা ফিলিং। মনে হচ্ছিলো কি মানে কালকেও আসবো, প্রতিদিন যদি ওখানটা গিয়ে বসতে পারতাম, আরতি দেখতে পারতাম, তাহলে যেন এত ভালো লাগতো, এত ভালো লেগেছে। মানে যে না এসেছে না, সে বুঝবেই না যে কি সেই ফিলিং। আর আরতিটা তো মানে এত সুন্দর, মানে কানে লাগছিল কি বলবো তোমাদের। আর
তারপরে তো সবাই মেয়েদেরকেও বললাম তোমরা একটু একটু করো। এই যে বড় মেয়েও একটু করলো, ছোটো মেয়ে একটু ধরলো, সবাই সবাই একটু করেছে। তারপরে তো বাস আরতি শেষ হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাবো ক্ষণে। আর ইনি হচ্ছে আমার দাদা, যে হাততালি দিচ্ছিল আর কি, মানে আমার ভাসুর আর কি। আর সবাই এখানটা আরতি দেখতে এসেছিলো। আমার ভাসুরের বাড়ি ওখানেই আছে, ওনাদের বাড়িতে গিয়েছিলাম, উনি এখানটা নিয়ে এসেছিলো। পরে কোনো দিন দেখাবো তোমাদের। কত মালা, বাপরে বাপ, কত রকমের ডিজাইন বানানো না, দেখো কথা নেই কীভাবে বানাচ্ছে এরকম। এগুলো সব তুলসীর মালাই না, এরকম সাদা মালাগুলো কিসের মালা? তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমরা তো এখন বাড়ির দিকেই চললাম, তাই জন্য লাস্টেই দুটো ফটো ভিডিওটা শেষ করছি। সবাইকে আবারও রাধে রাধে।